প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি মাহবুবের খামারে, সিংগাইর বাইমাইল মানিকগঞ্জে অবস্থিত। দেখতে পাচ্ছেন চমৎকার দুটি দুধের গাভী আমরা দেখতে পাচ্ছি, প্রথম ল্যাকটেশনের দুধের গাভী এবং অসাধারণ গাভী দুটি। দেখতে পাচ্ছেন এই গরুটার নাম রাখা হয়েছে পরিমণি। আমরা জানবো মাহবুব ভাইয়ের কাছ থেকে পরিমণি সম্পর্কে এবং পরিমণির বোনও রয়েছে যে কেন নামকরণ করলো, কতটুকু দুধ পেলেন এবং কেমন দাম আশা করতেছেন। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন তো? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, আমরা এই পর্বে মূলত দুইটা দুধের গাভী সম্পর্কে বিস্তারিত হ্যাঁ জানবো। হ্যাঁ আর দুটোটা গাভী বাচ্চা দিয়েছে এবং প্রথম হ্যাঁ। বাচ্চা নাকি? হ্যাঁ, প্রথম বাচ্চা। এটা দাঁত নয় এখনো। আচ্ছা, এটা দাঁত হয় নাই? না। আচ্ছা, এইটার নাম রেখেছেন আপনি পরিমণি। কেন পরিমণি। নাম রাখলেন পরিমণি? এটা ভাই পরিমণির থেকে কোনো অংশ কম না। পরিমণির থেকে তার উপর র্যাঙ্কে কি আছে এইটা? হ্যাঁ, তার উপর র্যাঙ্কে কোনো নায়িকা থাকলে তার থেকেও সুন্দরী আছে। তার চেয়েও সুন্দরী। তার চেয়ে সুন্দরী। আচ্ছা আচ্ছা। তো এইটা, এই যে আপনার পরিমণি বাচ্চা দিয়েছে কয়দিন হলো? বাচ্চা দিছে ভাই 3 দিন। মাত্র 3 দিন? হুম। আচ্ছা, পরিমণির পেট থেকে হলো কি? পরিমণির পেটে থেকে এই যে দেখেন কি হয়েছে এটা। ষাঁড় বাচ্চা? হ্যাঁ, সেই ষাঁড় রকম। বাচ্চা। কত পার্সেন্টেজ, কত পাইছে এটা হ্যাঁ বাংলাদেশের ভিতরে যা আছে তাতেও 1 নম্বরই আছে। 1 নাম্বার, তার মানে হ্যাঁ। 70 প্লাস পেয়েছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। 70 মতো পেয়েছে। প্রিয় দর্শক, আচ্ছা, এদিকে পরে, খুব পরে। ছোটাছুটি করছে একটা বাচ্চা, আমরা দেখবো জানবো। হ্যাঁ ভাই। তো এইটা ভাই, এই 3 দিনে কাশি দুধ কতটুকু মানে ই করলেন? 3 দিনে ভাই এটার তো মোটামুটি প্রায় আজকে 15-20 দিন ধরে ওরে করে বসি খাওয়াই না, বুঝলেন? হ্যাঁ একবারে খাওয়াটা সাফাই রাখছি, কারণ ওই উলানে চাপাইবো। হ্যাঁ হ্যাঁ। এই কারণে 3 দিন ধরে মনে করেন যে আমি খালি শুধু সাদা পানি ছাড়া আর কিছু দেখাই না। আচ্ছা। এই সাদা পানি টুক দেখাই। হুম। হয়তো ওই রকম ই করে তারপরও যা দোয়াইতেছি তাতে মোটামুটি প্রায় ধরেন 28 এর মতো আয়া পড়ছে। 28 আসছে? হ্যাঁ এত দুধ আসছে? হ্যাঁ, দুধ তো তাও মনে হয় একবার আসে নাই, কিন্তু হ্যাঁ। 3বার 4বার দোয়াই দিনে। ও 3-4 বার দোয়ায় হ্যাঁ আসছে? হ্যাঁ, আবার দেখা যাইতেছে সকালে, এই যে সকালে দোয়াইছি, হ্যাঁ, সকালে দোয়াইছি, আবার মনে হয় এই যে ওখান দোয়াইলো দুধ হইবো। সকালে ওখান দোয়াইলো দুধ হইবো। সকালে কতটুকু পেয়েছেন? সকাল আজকে প্রায় 15 কেজি 16 কেজির মতো হয়েছে, 16-17 কেজি। 15-16? হুম। আচ্ছা, আসলে 15-16 আসছে ভাই? ভাই আইসা সাইকা ই করে আমার বাড়িতে দেখে নেই। আচ্ছা, 30 লিটার গ্যারান্টি। 30 গ্রান্টি? 30 গ্যারান্টি, 35 হলে গায়ে আরম। আচ্ছা, ছাপা তার মানে কথা। আপনি বলছেন যে থেকে দেখে নেবে, দেখে নিবে, দোয়াই নিতে পারবে? হ্যাঁ দোয়াই নিতে পারবে। থাকা খাওয়া কি একবারে ফ্রি। ফ্রি? হ্যাঁ, যদি আচ্ছা। কালকে আইসা দোয়াই নেয় তাও সমস্যা নাই। যদি 30 লিটার না হয় আমার গায়ে দুধ, হুম। গায়ে আরম। এটা কি হলস্টিন ফ্রিজিয়ান? একবার অরিজিনাল বাংলাদেশে যা আছে 1 নম্বর আছে। 1 নম্বর? হ্যাঁ, বাংলাদেশ চ্যালেঞ্জ করা পারুম ওরে লইয়া। আচ্ছা, বাংলাদেশে যা গায়ে আছে তার লগে আমি ওর লগে চ্যালেঞ্জ করা পারুম। কেন পারুম? ওর গঠনে, ওর বাচ্চায়, ওর উলানে, ওর 4টা বানে, ওর কোন জায়গায় আল্লাহর রহমতে ই নাই। বাঞ্চারটা ওলান তো এখনো নামে নাই ওই রকম। উলান ওই রকম নামে নাই, ওই পাশে এই যে দেখেন উলান নামে নাই এখনো। মনে হয় যদি সকালবেলা উলানটা আপনি দেখতেন, আপনার মাথাটাই নষ্ট হয়ে যেত। এই করে উলান কেমনে খারে থাকি দেখেন। কিন্তু ওলান দেখলে কি আসলে বোঝা যায় যে গরু? হ্যাঁ, বোঝা যাবো। জাতের গরু হলে বোঝা যাবো, জাতের গরু হলে বোঝা যাবো, আর অজাতের গরু হলে বোঝা যাবো না। আচ্ছা। ওর জেনে এই যে উলানের চামড়াটা দেখছেন না, যে একবারে ফিলফিলা কাগজের মতো। ওর উলানটা মনে করেন একবারে এই পেশাবের রাস্তা পর্যন্ত এই পর্যন্ত হয়েছিল। আচ্ছা। কিন্তু ওরা হলো খাওয়াই চাপাই টাপাই রাখছি। অহনো এই বেলা খাওয়ামু, বিকাল বেলা দেখুন গায়ে আঠা পারবো না, বিকাল বেলা গায়ে আঠা পারবো না। কিন্তু ভাই আমি ওই রকম ইনা গরুটা শরীরে কাবু কাবু এখনো কাবু মানে যে 1 মাস ধরে ওরে উলানের জন্য শুয়ে পারে না। আচ্ছা। এই গরুটা না খাওয়াই নাচতে নাচতে গরু কাবু হয়েছি। গরুটা যে পরিমাণ আছে, গরুটা তো আমি এলো 5 ফিট হয়েছে, আমার থেকে উঁচা আছে গরুটা। আচ্ছা, কাছাকাছি হবে? কাছাকাছি। এই দেখেন নাই যে এই গরুটা যদি সিনা টান করে আমার থেকে মনে হয় যে 1 ফিট উঁচা হইব। আচ্ছা, তো এইটা আপনি বলতেছেন 30 লিটার দুধ গ্যারান্টি দিচ্ছে? একবারে গ্যারান্টি। হ্যাঁ, একবারে থাকা খাওয়া ফ্রি। হ্যাঁ, দোয়াই নিবো, সমস্যা দোয়াই নাই। নিব। হ্যাঁ। আচ্ছা, সেটার হয়তো তো সময় লাগবে বেশ কিছুদিন, 15-20 দিন সময় আপনি কালকে আসলেও আপনি দোয়াই নিতে পারবো। কালকে থাকবো, পরশুদিন দোয়াই নিবো। আচ্ছা, তো এইটা কেমন দাম আশা করতেছেন? এটা হুম। এটার দাম ভাই বলবো না। এটা এই গরুটা যদি সাক্ষাৎ এসে না দেখে তাহলে হ্যাঁ খারাপ কমেন্ট করবো যে দামে তোকে এই গরু এই দাম নাকি, এই যে হ্যাঁ মনটা নষ্ট করবো। আমার ভাই মন নষ্ট করার কিছু নাই। আমার বাড়িতে আসবো, দেখবো, থাকবো, খাইবো, তারপরে ভাগ্যে যদি থাকে নিয়ে যাবো। আচ্ছা, তাহলে দাম বলবেনই না? না না, এটার দাম আমি বলবো না। দাম কি ফোনে বলবেন? হ্যাঁ, ফোনে বলে দেবো। ফোনে বলে দেবেন? হ্যাঁ। আচ্ছা দর্শক, 1 নম্বর গরুটা উনি ফোনে দাম বলবে আপনাদের, উনি প্রতিবেদনের দাম বলতে চাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার গাভী।
গাভীটা খুবই সুন্দর, ঠোঁট টাক গাভীর মধ্যে গাভী যে কইলাম কি আপনারে বাংলাদেশের মধ্যে 1 নম্বর থাকলেও আছে। ওর জেনে যেটার দরকার, এই দেখেন কান্ডা বোঝাই পশম, এই যে কান্ডা বোঝাই পশম দেখেন। পশম বোঝাই থাকলে কি দেখছেন? বোঝাচ্ছেন? এটা হলো পার্সেন্টের বেশি, মানে যে গরু percentage জাতের বেশি। গরু তার কানে ভরপুর পশম থাকবো, আচ্ছা দুই একটা থাকলে কাজ হবে না। আচ্ছা আচ্ছা। আর চোখের শেপটা দেখেন, হ্যাঁ। আর নাকের শেপটা দেখেন, আর একবারে দেখেন কালারটা কি দেখছেন। হুম। আর এমন একটা জায়গা নাই যে এই জায়গায় ওর ভুল আছে। আচ্ছা, তো আমরা 1 নম্বরটা সম্পর্কে বিস্তারিত জানলাম দর্শক। দেখেন এই যে এই যে বাচ্চা লাগবে না, এই যে আপনি টানবেন বাচ্চা লাগবে না, আপনার বাচ্চা ছাড়াই যে কোনো টাইমে টানবেন, এই যে দেখেন যে কোনো টাইমে টানবেন 2 4 5 10 এর দুধ আর যে কোনো টাইমে অন্য বই দেখেন, এই যে দুধের স্পিড ওর দুধের স্পিরিট আলাদা। ভালো আছে। হুম। আপনি যে কোনোদিন দোয়াও পারেন না, তারপরে বান্না ধরেন একটু দেখেন, না দেখেন না আপনি একটু টানটা দেখেন না। না, আমি আবার ওই তো ওইদের মতো পাই না। হ্যাঁ, আপনি আসলেই দেখেন না আছে, একটু। হ্যাঁ। দর্শক আসলে দুধের বানগুলো অনেকটা ইয়ে আছে রে। যে ওর কোন দিকে প্রথম বিয়ানের গরু এত ঠান্ডা আর এত দুধে হিট গরু আছে কিনা তো সেটা আমার জানা নাই। আচ্ছা, তো দামটা বললে ভালো হতো। যাই হোক, ফোনে দামটা হইলে ভাই কিছু কিছু গেটাইরিয়া পোলাপান আছে, হ্যাঁ। গেটাইরিয়া পোলাপান মানে কটা, আচ্ছা এই কটা পোলাপানে ফোন দেয়া মানে ডিস্টার্ব করবো খালি, মানে উলেছিন মনে পশ্চিম বার বিচিরি হয়ে বলেছু আচ্ছা কথা আমার বলছে নিকি নিলো, মানে বেফাসি কথা কর না গেলে কেসাইরিয়া পোলাপানের জন্য, মানে গরু কিনবো না হ্যাঁ ফোন দেবো, আচ্ছা। ফোন দিয়ে হ্যাঁ গরু দেখবো, আমরা দ্বিতীয় গাভিটা দেখি। মনটা ভাই খারাপ হয়ে যায়। যাই হোক, এখন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের বাজে মন্তব্য যেন না করে, হ্যাঁ হ্যাঁ ফোন দিয়ে যাতে কাজের জন্য ফোন কাজের জন্য ফোন দেয় 5 মিনিটের জায়গায় ভাই 10 মিনিট কথা হমু, কিন্তু অকাজের কথা কয়ে তো কোনো লাভ নাই। এটা আচ্ছা, 2 নাম্বারটা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা ভাই এটাও প্রথম বিয়ান, প্রথম বিয়ান। হ্যাঁ এটা প্রথম কি, এটা বিয়ান, কি, এটা জাত কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটা এই যে তবে বাচ্চা, এই গাভিটার কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা দ্বিতীয় বিয়ানে যা মাশাআল্লাহ খুব চমৎকার গাভি হবে। দ্বিতীয় বিয়ানে যায় গাইটা একটা নিম্নত মনে হয় 250 গাইবো, 250, হ্যাঁ নিম্নে 2.5 লাখের গাইবো, 2.5 লাখের গাই হবে। হ্যাঁ এইটা বাচ্চা দেশে কবে? এটা বাচ্চা দিয়েছে 5 দিন, 5 দিন মাত্র। হ্যাঁ 5 দিনে তাও মনে করেন এই যে দেখেন এমনি আসে, আপনি হইরে যান পাহারা, এই যে দেখেন ওলানের শেপটা দেখেন। আর তো সকালে দোয়াইছি, আজকে সকালে 9:30 দুধ হইছে, 9.5, হ্যাঁ 9:30 দুধ হইছে, বিকালে দোয়ামু, বিকালে মনে করেন আপনার যায় এখানে নিম্নে 500 দুধ হইছে, বাচ্চা বান্ধা না তো, বাচ্চা তো আলগাই, তাহলে 9.5, 5, 1400, 1450, 1450, তারপরে বাচ্চা তো বান্ধি না, বাচ্চা বানলে মনে হয় 16-17 দুধ হইব, 16-17। হ্যাঁ আচ্ছা, তার মানে আপনি 2 বেলা কতটুকু আশা করছেন? 2 বেলা আপনি 16 লিটারের কম হইলে গাই আমার ঘুরত, 16 লিটার কমলের খরচ। গাই ফিরত, আচ্ছা, ছাপ্পা কথা ঠিক তো। আরো বললাম না, কিন্তু 16 নিচে হইলে আমার গাই জব করে তাও খাওয়াইতে আহম, টাকা আনুম না, দেখাও আনবেন না? হ্যাঁ যদি আমার পরিচিত কাস্টমার থাকে 10টা টাকাও লাগবে না, গাবি নিয়ে যায়। আচ্ছা, যাক, খুবই চমৎকার চমৎকার কথা আমরা শুনতেছি। তাহলে আর এইটা এর সাথে যে ভাই একটাই আছে আবার, এই যে দেখেন, এই যে হ্যাঁ, এই যে দেখেন লাদেন, ওই যে কয় লাদেন কয় না, কোন লাদেন? এই যে দেখেন ওরে দইরে রাখবার গেলে শিকল লাগবো, কোন লাদেন বলতে? ওরে দইরে রাখবার গেলে শিকল লাগবো, কেন শিকল লাগবো? এর একটা বাচ্চা ভাই, এই যে হেমটা হ, এর একটা বাচ্চা দুধ ছাড়া হলে 1 লক্ষ টাকা দেয় না কেরা কন? দেখেন কার মানুষের বাচ্চা আর আমার গায়ের বাচ্চা বেশ কম আকাশ পাতাল ব্যবধান। এটা পার্সেন্টেজ আমার কাছে হচ্ছে যে 80+ পেয়েছে, দেখে মনে হচ্ছে খুবই চমৎকার। কারণ এই বাচ্চা গরু বেশি কম আছে, দেনগা মানুষের বাচ্চা টেট করে পইরা যায়, উঠা পারে না, আর আমার বাচ্চা মনে হয় 5 দিনকার বাচ্চা, মানুষ দেখলে খুব 2 মাস বয়স হয়ে গেছে। আচ্ছা, তো এইটা কেমন দাম আশা করতেছেন? এইটার দাম ভাই বলবো, একটু যাই ওদিকে মাহবুব ভাই। এটার দাম ভাই বলবো, এটার দাম না বললে দিব না। এটার দাম পড়বো হলো আপনার 2,10,000 টাকা। 2,10,000? হ্যাঁ একটু বেশি হলো কিনা? একটু কমাই দেবো, কতটুকু কমাই দেবেন? দেবো, এটা ছাড় আছে। ছাড় আছে? হ্যাঁ। ছাড়টা কত? 2,10,000 বলে দিছি না, হ্যাঁ 10,000 বাদ দেন, 2 লাখ, এখান থেকে 10,000 ছাড় দেবো আরো। আরো 10,000? হ্যাঁ তাহলে 1,90,000। 90। আচ্ছা দর্শক, 2,10,000 চাওয়া, তারপরে 2 লাখ, মানে আরো 10,000 উনি ছাড় দিচ্ছেন। খুবই চমৎকার কথা। আসার ঠিকানাটা বলেন মাহবুব ভাই। ভাই আসার ঠিকানা বলেন। আমার ঠিকানাটার ভাই পশ্চিমবঙ্গে থেকে যদি আসেন, হয়তো যে জায়গায় থেকে আসেন, আপনি জয়সর থেকে আসেন, খুলনাতে আসেন, বাগেরহাট থেকে আসেন, চাপাই থেকে আসেন, মানিকগঞ্জ নামতে হইব। মানিকগঞ্জ নামবেন, মানিকগঞ্জ নামে আপনি অটো হয় বা সিএনজিতে আইসা আমার বাসায় আসতে পারবেন, খালি বলবেন যে সিঙ্গার বাই মেল দাম। আচ্ছা,
এই সোজা একই রাস্তা, আর কোনো বাড়তি কোনো রাস্তা নাই, এক রাস্তায় মানিকগঞ্জ স্ট্যান্ডে নামবেন, নেমে সেরে অটোয় বলবেন আমি সিঙ্গার বাইমেল যাবো, তখন আমার বাড়ির সামনে নামাই দেবো। আমার নামাই দেওয়া মাত্র আমার ফোন দিয়ে তারপর আমার সাথে আইসেন। ফোন নাম্বারটা বলেন। কিন্তু আমার নাম্বারটা হলো 01715624589। ঠিক আছে মাহবুব ভাই, ভালো এর থাকবেন। মধ্যে আবার ভাই ওই যে বললাম কিসের নিকে আইসা আমার ফোন দেওয়ার জন্য, এর মধ্যে আমার কিছু কাস্টমার ভাই বিভিন্ন এলাকার মানুষ আইসা আমার এনে বসে থাকে, বা আমার কিছু পাইকার আছে তারা বসে থাকে। এই পাইকাররা করে আমার কাস্টমার আমার বলে নিয়ে যায়, আসেন তাই মাহবুবের খামারে নিয়ে যায়, নিয়ে তাকে খামারে থেকে হাসা মিশা কইয়া গরু দিয়ে দেয়। ওই 15 দিন 8 দিন পরে আমার জানায় মাহবুব ভাই আপনার খামারে গেলাম, আপনারা পাইলাম না, আপনি বলে অসুস্থ। আসলে তো ভাই আমার এনে আসে নাই। কিন্তু আপনারা দেখে কি লোকজন চেনে না? চিনে, ওই যে কয় হ্যাঁ অসুস্থ, হাসপাতাল আছে, রুমে আছে, বাইরে বলা। কিন্তু বাড়িটা দেখা যাচ্ছে না, দেখা যায়। এই জিনিসটাই বুঝি না। সাতক্ষীরার এক ভাই গরু নিছে দুইটা, এক লোকের কাছে 4.5 লাখ টাকা দেয়। হ্যাঁ কইছে যে মাহবুব ভাই অসুস্থ করে আমাদের রুমের শেয়ার হয়েছে, হ্যাঁ ওটা পারবো না, আমরা আপনার কাছে বিক্রি করি। হ্যাঁ কাছে কিনে নিছে দুইটা গরু, কয়ে দিছে 6 মাস 7 মাস করে গাপ যায়, হ্যাঁ তারপরের দিনই বাচ্চা দিছে। আচ্ছা, তারপরের দিন বাচ্চা থেকে কিনে এখন দুধ হইলেছে, ওর উলানি তো নাই, ওর তলাই তো নাই, ওর দুধ কই থেকে। পরে আমার ফোন দিছে ভাই এই ব্যাপার। আমি তো ভাই নাইমে আমার ফোন দিলেন না কে? নাইমে আমার ফোন দিতেন, আমি পাতের ভাত খাইবার বইছি, তার থুয়ে আপনি বোঝাই নিয়ে আসুন, আপনার হলো আমার মেহমান। এমন প্রতারণা করা আসলে ঠিক না, ঠিক না। কিন্তু এই জন্য এই ইউটিউবে আমি বলে দিলাম যেই আসেন আইসা বাইমেল স্ট্যান্ডে নাইমা, বা সিঙ্গার স্ট্যান্ডে নাইমা, বা মানিকগঞ্জ স্ট্যান্ডে নাইমা, বা ঢাকা স্ট্যান্ডে নাইমা আমার খালি একটু ফোন দেন ভাই, আমি আসতেছি, আমি আপনার জন্য প্রস্তুত থাকবো। ফোন নাম্বারটা বলেন। আমার নাম্বারটা হলো ভাই 01715624589। ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন। কিন্তু আরেকটা কথা আছে এর মধ্যে, বলেন। অনেক মানুষ সিঙ্গার চিনে না, এবং সাভার বা হয়তো নবীনগর বা হয়তো হেমাদপুর চিনে। আপনি সাভার যদিও চিনেন, সাভার না নামে আপনি হেমাদপুর নেমে দেবেন, হেমাদপুর নাইমা একের সোজা রাস্তা খালি বলবেন সিঙ্গার যাবো, সিঙ্গার সোজা রাস্তা, একই রাস্তা। আবার বাইমেলের কথা বলে কিছু লোক যায় বাইফেল, হ্যাঁ বাইফেল কয় ভাই কই কোথায় আপনি, কয় আমি বাইফেল। আমি তো ভাই বাইফেল তো আপনি রং নাম্বার, অনেক দূর গেছেন, আর 80 কিলো মান থাকে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, নেক্সট টাইম এই ধরনের ভুল হবে না। এটা সিঙ্গার বাইমাইল, হ্যাঁ সিঙ্গার বাইমেল। আপনার কণ্ঠশিল্পী মমতাজ আছে হেরির এলাকা। আচ্ছা, হের কথা বলে অনেক মানুষ চিনি। আবার ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।